রাজধানীর মতিঝিলে বখাটের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারানো গণপূর্ত বিভাগের হিসাব সহকারী রুনা আক্তারের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের চাপের কারণে আতঙ্কে দিন কাটছে পরিবারটির। ঘুম থেকে জেগেই মাকে খোঁজে ১.৫ বছর বয়সী ছোট্ট শিশু রাইকা, কিন্তু মা যে আর কোনোদিনই ফিরবে না সেটা বোঝার বয়স হয়নি তার। গত ১৬ই অক্টোবর মতিঝিলের এজিবি কলোনির সামনের এই রাস্তাটিতেই বখাটেদের মোটর বাইকের ধাক্কায় প্রাণ হারান গণপূর্ত বিভাগের হিসাব সহকারী রুনা আক্তার। হার্ট ব্রেক করে আইল্যান্ডের উপরে ফালাইছে। ফালানোর পর এখন আমার বোন তো আগে চলে গেছে, ওর হুন্ডাটা এখন পিছিয়ে রয়ে গেল না, হার্ট ব্রেক যেহেতু করে ফেলছে, ওর পায়ের ওপর দিয়ে আবার হুন্ডাটা নিয়ে গেছে। ঘটনা ওখানে আমি তো অনেক চিল্লাচিল্লি করছি, পরে ওখানে ওর কাছে আমি গেছি, দেখি মাথা থেকে আঠালো কি জানি বের হয়ে যাচ্ছে। তো ওকে ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বললো যে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। তো ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, ওখানে তাকে মৃত ঘোষণা করছে। ঘটনাস্থল থেকে বখাটে সোহানকে ধরে পুলিশে দেয় এলাকাবাসী, তবে তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন রুনা আক্তারের স্বামী লুৎফর রহমান। কিন্তু এরপর থেকেই এলাকার প্রভাবশালীরা মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারটি। ইনডাইরেক্টলি আমাকে হুমকি দুমকি দেয় আর কি, মামলা তুলে ফেলা হয়েছে সেটা। একটা গেছে দরকার পরে যেটা আছে ওটাও যাবে, দরকার তার ফাদারও চলে যাবে, হ্যাঁ দরকার এখান থেকে উচ্ছেদ হয়ে যাবে, এই ধরনের কথা। বখাটেদের দৌরত্বে অতিষ্ঠ এলাকাবাসীও। রানারা 4 টাকা যাইতেছে, তখন কইলাম যে একটা অ্যাক্সিডেন্ট ওই বই যায়, কইতে দেরি হয়েছে, ঘুরে তাকাই দিয়ে একদম উড়ে গেল, আর ঠাস করে একটা শব্দ হইলো। মানুষকে কি বলবে, এখন কয়ে কি মারি যাবো মানুষ, ট্রাফিক থাকলে ট্রাফিক মানে অনেক সময়। এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ, কৌশলে এড়িয়ে গেছেন তারা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।